আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান মালিক দয়া করে মায়া করে আমাদেরকে নির্বাচিত করে পছন্দ করে ভালোবেসে এই বরকতপূর্ণ মাসের মধ্যে পবিত্র জুমাবারে সবার আগে ওনার ঘর মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে আমরা জুরে সুরে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছে। গত পর্বে আমাদের আলোচনা যেই জায়গার মধ্যে থেমেছিল, ইনশাআল্লাহ আজকে সেই জায়গা থেকে আমরা বর্তমান পর্বের আলোচনা করব ইনশাআল্লাহ। এই জন্য একটা আলোচনার সারাংশ আপনাদেরকে পেতে গেলে পরিপূর্ণ আলোচনাটা মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। সাথে সাথে পূর্বের আলোচনা, আজকের আলোচনা, আগামীতে যে আলোচনাগুলো হবে, সব আলোচনাগুলো যখন আপনার মাথার মধ্যে নিয়ে আসবেন, তখনই আপনি পরিপূর্ণভাবে একটা সাবজেক্ট, একটা বিষয়ের উপরে আপনি কি করতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে গত পর্বে আমাদের আলোচনা থেমেছিল নমরুদের এত আইন জারি করার পরে, এত কঠোরতার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন যে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ, ঠিক কি না? নমরুদে তার এত আইন জারি করলো, এত কঠোরতা প্রদর্শন করলো, কিন্তু কোনো কঠোরতা, কোনো আইনই আর কি করলো না, কোনো কাজে আসলো না। এই জন্য আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যেই সময় উনারে একবারে প্রসব করবেন, উনার জন্মগ্রহণ করার সময় চলে আসলো, যে নির্দিষ্ট সময় চলে আসছে, উনার মা কি করবেন, সন্তান প্রসব করবেন। এমন সময় উনি বিশাল চিন্তার মধ্যে পড়ে গেলেন যে নমরুদ যদি জানতে পারে আর আমার সন্তানটার তো কোনো নিরাপত্তা থাকবে না। এই জন্য উনি চিন্তা করলেন, আমি এই শহরের মধ্যে, এরিয়ার মধ্যে না থেকে আমি জঙ্গলার মধ্যে চলে যাই, যেই জায়গার মধ্যে নীরবে নিবৃতে আমার সন্তানটা আমি কি করব। ওই জঙ্গলার মধ্যে যাওয়ার পরে গুহার মধ্যে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে শুভাগমন করেন। বলুন সুবহানাল্লাহ। কলিজার টুকরা সন্তানের চেহারাটা দেখার পরে মায়ের হৃদয়টা আনন্দে ভরপুর হয়ে গেল। যেই রকম ভাবে আপনার সন্তান, নতুন সন্তান পাওয়ার পরে একজন মাতা পিতার যেই রকম ভাবে মনটা, হৃদয়টা ভরে যায়, ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের অন্তরটাও কি হলো, আনন্দে ভরপুর হয়ে গেল। কিন্তু ওই আনন্দটা আবার নিমিষের মধ্যে হারিয়ে গেল। কিসের জন্য? কারণ আমার যে ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, যদি নমরুদ তা জানতে পারে তাহলে আমার সন্তানকে জবাই দিয়ে দিবে। সুতরাং নমরুদের এই অত্যাচার থেকে, এই জুলুম থেকে আমার সন্তানটারে আমি কিরকম ভাবে নিরাপদ রাখতে পারি। ওই সময় গুহার মধ্যে উনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলেন, বললেন, মালিক আপনি আমার সন্তানটারে ওই নমরুদের অত্যাচার থেকে আপনি হেফাজত করিয়েন। সুবহানাল্লাহ। এইরকম ভাবে দোয়া করলেন। দোয়া করে ওই জায়গার মধ্যে রেখে উনি উনার বাসার মধ্যে চলে আসলেন। এবার কথা হলো, এই জায়গার মধ্যে এই ছোট্ট একজন শিশু সবেমাত্র জন্মগ্রহণ করেছেন, উনার এই জায়গার মধ্যে লালন পালন করলো কে? উনি সেই জায়গার মধ্যে লালিত পালিত হলেন কিভাবে? এইটার পরিপূর্ণ কোনো রেফারেন্স কোরআন হাদিসের মধ্যে নাই, ইতিহাসের মধ্যে আছে, যার কারণে ইতিহাস থেকে যে রেফারেন্সটা দেওয়া যায়। একটা রেফারেন্স হলো আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আঙ্গুল থেকে দুধ প্রবাহিত হতে লাগলো। সুবহানাল্লাহ। আর একটা আঙ্গুল থেকে মধু প্রবাহিত হতো। ছোট্ট শিশু ইব্রাহিম খলিলুল্লাহ ওই আঙ্গুলগুলার দুধ এবং মধু পান করে করে উনি ধীরে ধীরে বড় হতে লাগলেন। ইতিহাস থেকে আরেকটা রেফারেন্স, যে আল্লাহর নবী
ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিনকে দায়িত্ব দিলেন। বললেন, হে আমার জিবরাইল, তুমি আমার শিশু নবী, ছোট্ট নবী ইব্রাহিমের লালন পালনের দায়িত্ব তোমাকে আমি দিলাম। সুবহানাল্লাহ। উনি নির্দিষ্ট সময় এই জায়গার মধ্যে আসতেন, উনারে দুধ পান করিয়ে আবার সুন্দরভাবে ঘুম পাড়িয়ে উনি চলে যেতেন। পরবর্তী যখন উনার দুধ পান করার প্রয়োজন হতো বা কোনো রকমের কোনো প্রয়োজন হতো, জিবরাইল আমিন আবার আসতেন এবং ওই রকমভাবে দেখাশোনা করতেন। এই রকমভাবে ইব্রাহিম খলিলুল্লাহ ধীরে 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 বড় হতে লাগলেন। এই জন্য যেই সময় উনি 7 বছর পর্যন্ত চলে গেলেন, কোনো কোনো বর্ণনার মধ্যে বয়সের আরো রেফারেন্স আছে, ভিন্নতা আছে। ওই 7 বছর বয়সে যাওয়ার পরে উনার মা সিদ্ধান্ত নিলেন যে আমার সন্তানটারে আবার কি করি, আমার বাসার মধ্যে নিয়ে যাই, আমার বাড়ির মধ্যে নিয়ে যাই। নিয়ে আসলেন, কিন্তু এখনো মনের মধ্যে ভয়। এই জন্য উনার পিতা কি করলেন, বললেন যে তুমি ঘরের বাহিরে তেমন একটা যাইবে না। ওরা কি করতেছেন, খুব নিরাপদে নিরাপদে রাখতেছেন। কিন্তু উনি তো ভবিষ্যতে কি হইতেছেন, নবী হইতেছেন। আবার উনার মাধ্যমে এই নমরুদের এই জুলুম, অত্যাচার, অবিচারের এই রাজত্বের পতন ঘটবে, ঠিক কিনা? এই জন্য এই অল্প বয়সেই উনি উনার রবের সন্ধানের মধ্যে উনি কি করলেন, মাথা কাটাইতেছে। উনি আইসা দেখেন যে এমন একটা অবস্থা, ওরা নিজ হাতে মূর্তি তৈরি করে, আবার ওই মূর্তিগুলা কি করে, নিজেই ওগুলার পূজা করে। উনার কাছে বিষয়টা মোটেই কি লাগলো না, ভালো লাগলো না। এইরকম পরিস্থিতি উনি দেখতেছেন। একদিন ছোট্ট শিশু ইব্রাহিম উনার মাকে বললেন, হ্যাঁ আমার মা, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। মা বললেন, কি জানতে চাও তুমি বলো। ইব্রাহিম বললেন, মা আমার প্রতিপালককে, নিজের কথা বলতেছেন, আমার প্রতিপালককে। মা বললেন, তোমার প্রতিপালক আমি তোমার মা। এরপরে ইব্রাহিম খলিলুল্লাহ আবার প্রশ্ন করলেন, তাহলে আপনি আমার মা, আপনার প্রতিপালককে? বললেন, আমার প্রতিপালক তোমার পিতা আজর। এরপরে বললেন, তাহলে আমার পিতা আজরের প্রতিপালককে? বললেন, তোমার পিতা আজরের প্রতিপালক নমরুদ। বলুন নাউজুবিল্লাহ। এরপরে বললেন, তাহলে নমরুদের প্রতিপালককে? উনি বললেন, বাবা নমরুদের আবার প্রতিপালক লাগে নাকি, উনি তো নিজেই প্রতিপালক, নিজেই বাদশা, নিজেই সবকিছু। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন যে না, এমন হতে পারে না। উনার বুঝের মধ্যে সেটা আসলো। উনি চিন্তা করতে লাগলেন। উনার মাতা পিতার সাথে একটা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, দেখলেন কিছু উট, কিছু বকরি, গরু, ওগুলা ঘাস খাইতেছে। বললেন, এগুলা কি? উনি চিনেন না। তো ওরা বলল যে এইটা উট, এইটা বকরি, এইটা গরু, এইটা মহিষ। ওই রকম ভাবে পরিচয় দিলেন। উনি মনে মনে ভাবলেন, এই সব সৃষ্টিরই একজন রব আছে, একজন মালিক আছে। উনি উনার রবের সন্ধানে কি করতেছেন, মাথারে কাটতেছেন আর খুঁজাইতেছেন আমার রবকে, আমার সৃষ্টিকর্তাকে, এই আকাশের মালিককে, এই জমিনের মালিককে, এই পাহাড়ের মালিককে, এই পর্বতের মালিককে, এই সাগরের মালিককে, এই নদীর মালিককে, এই গাছপালার মালিককে। এই সমস্ত সৃষ্টিজীবের অবশ্যই একজন কি আছেন, মালিক আছে। কিন্তু কথা হলো, উনার চোখের সামনে যেগুলা দেখতেছেন, ওগুলা দেখে উনি কোনো হিসাব মিলাইতে পারতেছেন না। কেন? ওরা নিজ হাতে মূর্তি তৈরি করে, পিছন দিকে একটা বাঁশ ঢুকাইয়া এইটারে কি করে দাঁড় করাইয়া রাখে, আর এইটার সামনে গিয়ে আবার তাদের মঙ্গল কি করে কামনা করে। হিসাব মিলে না। উনার পিতারাও ঠিক তেমনি ভাবে প্রশ্ন করলেন আজর, উনিও কোনো উত্তর দিতে পারলেন না। এই জন্য কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলা নিয়ে আসছেন। আমরা সংক্ষেপে আলোচনা আগাই, না হলে কয়েক ঘন্টা সময় আমাদের আলোচনা শেষ হবে না। আল্লাহ বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা
সূরাতুল আনআমের ৭৬ নম্বর আয়াতে কারিমা ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন ইব্রাহিমকে অন্ধকারে আবৃত করলো, যখন ইব্রাহিমের উপর দিনের আলো শেষ হয়ে রাতের আলো নেমে আসলো, যখন রাতের আধার নেমে আসলো, রাআ কাওকাবা, বুঝেন নাই? যখন দিনের আলোটা শেষ হয়ে সন্ধ্যা আসলো, ইব্রাহিমরে যখন রাতের আলো কি করলো, আবৃত করলো, রাআ কাওকাবা, আমার ইব্রাহিম আকাশের মধ্যে জলমলে জলমলে একটা তারকা দেখে। সুবহানাল্লাহ। ইব্রাহিম তো রবের সন্ধান করতেছেন, এখন ওই জলমলে একটা তারকা দেখলেন, এমন সুন্দর জিনিস আর আগে কখনো দেখেন নাই, বুঝলেন? ওইটা দেখার পরে ইব্রাহিম বললেন হাযা রব্বি, তাহলে ওই তারকাটাই মনে হয় আমার রব। কারণ ইব্রাহিম সব সময় চিন্তা করতেছেন আমার রব কোথায়, আমার সৃষ্টিকর্তা কোথায়, আমার মালিক কোথায়, আমি আমার মালিকের পরিচয় চাই। এই জন্য এখন পর্যন্ত সবচাইতে সুন্দর ওই তারকাটা দেখলেন। এই জন্য ইব্রাহিম বললেন হাযা রব্বি, তাহলে ওই তারকাটাই মনে হয় আমার রব। আপনারা বলেন তারকা কি থাকে নাকি আবার হারিয়ে যায়, ডুবিয়ে যায়? হারিয়ে যায়। এই জন্য ফালাম্মা আফালা, ক্রমান্বয়ে যখন তারকাটা ডুবে গেল, তারকাটা হারিয়ে গেল, ক্বালা, তখন ইব্রাহিম বললেন লা উহিব্বুল আফিলিন। আল্লাহু আকবার বলতে হবে সবাই জুড়ে, আল্লাহু আকবার। লা উহিব্বুল আফিলিন, যা ডুবে যায়, যা হারিয়ে যায়, যার অস্তিত্ব থাকে না, যেটা বিলীন হয়ে যায়, সেটারে আমি আমার রব বলে আমি পছন্দ করি না। সুবহানাল্লাহ। আরে রবের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা আপনার হৃদয়ের মধ্যে জায়গা দেন, দেখবেন হাজার কষ্টের ভিতরে আপনার মধ্যে একটা শান্তি আছে। এই শান্তি আপনি পৃথিবীর কোনো রাজপ্রাসাদের মধ্যে পাবেন না, পৃথিবীর কোনো সিংহাসনের মধ্যে পাবেন না। ইব্রাহিম কি করতেছেন? রব রে খুঁজতেছেন। এই জন্য যে সময় তারকাটা ডুবে গেল, উনি বললেন লা উহিব্বুল আফিলিন। যখন তারকাটা ডুবে গেল বললেন যেটা ডুবে যায়, যেটা হারিয়ে যায়, সেটারে আমি আমার রব বলে পছন্দ করি না, ভালোবাসি না। সুবহানাল্লাহ। এইটা সূরাতুল আনআমের ৭৬ নম্বর আয়াতে কারিমা। তাহলে উনি তারকাটা দেখার পরে মনে করলেন মনে হয় এটাই আমার রব। আবার যখন ডুবে গেল বললেন যে না, আমার রবের অস্তিত্ব হাঁটতে পারে না, বিলীন হতে পারে না। এরপরে তারকাটা ডুবার পরে রাত্রিবেলা চাঁদ উঠে না, চাঁদ উঠে। ফালাম্মা রাআল কমারা বাযিগা, এবার যখন ইব্রাহিম আকাশের মধ্যে একটা জলমলে জলমলে একটা চাঁদ দেখলেন, তখন ইব্রাহিম বললেন হাযা রব্বি, তাহলে ওই চাঁদটাই মনে হয় আমার রব। সুবহানাল্লাহ। ওই চাঁদটাই মনে হয় আমার রব। চাঁদ কি থাকে না, আবার ডুবে যায়। রাত ধীরে ধীরে শেষ হলে চাঁদটাও কি হয়, হারিয়ে যায়, চাঁদটাও ডুবে যায়। ফালাম্মা আফালা, যখন ক্রমান্বয়ে চাঁদটাও ডুবে গেল, হারিয়ে গেল, উনি ভাবলেন আমি মনে করলাম এই চাঁদটাই মনে হয় আমার রব, কারণ তারকার চাইতে চাঁদটা আকারে একটু বড়, তার আলো বেশি, ঠিক কিনা? ফালাম্মা আফালা, যখন কি হলো, ওই চাঁদটাও ডুবে গেল, তখন ইব্রাহিম কি বললেন ইব্রাহিম বললেন লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, আমার রব যদি আমার সঠিক পথ না দেখান,
আমার রব যদি আমারে হেদায়েতের পথ না দেখান লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আল্লাহু আকবার। তাহলে নিশ্চয় আমি গুমরা লোকদের দলের মধ্যে শামিল হয়ে যাব। লাইল্লাম ইয়াহদিনি রব্বি, আমার রব যদি আমারে সঠিক পথ না দেখান, আমার রব যদি আমারে হেদায়েতের পথ না দেখান, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে আমি কি হব? গুমরা লোকদের দলের মধ্যে আমি শামিল হয়ে যাব। সুতরাং এই চাঁদের মধ্যে উনি উনার রবরে খুঁজে পেলেন না, এইটাও হারিয়ে গেল, এইটাও ডুবে গেল। ধীরে ধীরে রাতটা শেষ হয়ে গেলে সকাল হলো। সকাল হলে আমরা কিসের আলো দেখতে পাই? কথা বলেন, কিসের আলো? সূর্যের আলো, উজ্জ্বল সূর্যের আলো। এই ৭৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে ৭৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কথা বলতেছেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগা, যখন ইব্রাহিম সকালবেলা আলোক উজ্জ্বল একটা সূর্য দেখতে পেল, কালা, তখন ওই সূর্যটা দেখার পরে ইব্রাহিম বলল, হাযা রাব্বি, তাহলে এই সূর্যই মনে হয় আমার রব। হাযা আকবার, কারণ এখন পর্যন্ত যা দেখেছি সবার চাইতে এই সূর্যটাই বড়। কথা বুঝলেন? তারকা দেখলেন, এইটাও ডুবে গেল, উনি মেনে নিলেন না। এরপরে এর চেয়ে বড় চন্দ্র দেখলেন, এটাও ডুবে গেল, উনি মেনে নিলেন না। এর চেয়েও বড় বেশি আলোকিত সূর্য, সকালবেলা যখন ওই সূর্যের আলো দেখলেন, তখন তিনি বললেন, ইব্রাহিম বললেন, হাযা রব্বি, তাহলে এই সূর্যই মনে হয় আমার রব। হাযা আকবার, কারণ এখন পর্যন্ত যা দেখেছি সবগুলোর চাইতে এই সূর্যটাই বড়। এই হিসাবে উনি কি করলেন? ধারণা করলেন, তাহলে এটাই মনে হয় আমার রব। আপনারা আমার প্রশ্নের উত্তর দেন, সূর্যটা কি উদিত হওয়ার পরে আবার অস্ত যায় কিনা? কখন যায়? সন্ধ্যায়। কথা বললেন, কখন যায়? সন্ধ্যায়। সন্ধ্যা যখন আসলো, ধীরে ধীরে কি হলো? সূর্যটাও ডুবে গেল। এবার ইব্রাহিম কি বলে, ফালাম্মা আফালাত, যখন সূর্যটাও ডুবে গেল, হারিয়ে গেল, কালা, তখন ইব্রাহিম বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, হে আমার দেশের লোক, হে আমার আত্মীয় স্বজন, হে আমার বংশধর। ইয়া কওম, উনার জাতির উনি ডাকলেন, উনার বংশের উনি ডাকলেন, উনার গোত্রদেরকে ডাকলেন, উনার আত্মীয় স্বজনদেরকে ডাকলেন। ইয়া কওমি, হে আমার বংশধর, হে আমার গোত্র, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। আল্লাহ, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা আল্লাহ তাআলার ছাড়া যত কিছুরে তোমরা শরীক করো, অংশীদার বানাও, আমি এই সমস্ত কাজ থেকে আমি মুক্ত। সুবহানাল্লাহ। তাদেরকে বললেন, তোমরা যে মূর্তির পূজা করো, তোমরা যে আগুনের পূজা করো, নিজ হাতে মূর্তি তৈরি করো, তোমরা মনে করো এই মূর্তিটা বৃষ্টি দেয়, এই মূর্তিটা রোদ দেয়, এই মূর্তিটা দান দেয়, এই মূর্তিটা ছেলে দেয়, এই মূর্তিটা মেয়ে দেয়, এই মূর্তিটা টাকা পয়সা দেয়, এটাই তো তাদের ধর্ম বিশ্বাস। বললেন যে না, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, হে আমার দেশবাসী, হে আমার আত্মীয় স্বজন, হে আমার মাতা পিতা, তোদেরকে আমি বলতেছি, তোমরা রবের সাথে যেগুলারে অংশীদার বানাও, তোমরা শরীক বানাও, আমি তোমাদের ওই কাজকর্মের মধ্যে থেকে আলাদা, আমি মুক্ত। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম কি বললেন? এবার ইব্রাহিম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী
فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين سورة الأنعام 69 নম্বর আয়াত কারিমা এটি। ইব্রাহিম বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি একনিষ্ঠভাবে সেই সত্তার দিকে আমি ফিরে যাইতেছি। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যেই রব আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যিনি আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন, আমি একনিষ্ঠভাবে সেই রবের দিকে, সেই সত্তার দিকে, সেই মালিকের দিকে আমি মুতাওয়াজ্জা হয়ে গেলাম, আমি ফিরে গেলাম, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ। এইরকম ভাবে এই যে কই কথাটা কোরআন থেকে বেরিয়ে আসলো, উনি যেই সময় ওনার রবের সন্ধান করতেছেন, দেখলেন যে আমার জাতি, আমার গোত্র, আমার মাতা পিতা এমন নিজের হাতের তৈরি কি করতেছে, মূর্তির পূজা করতেছে। লম্বা আলোচনা, টুকটাক আকারে কিছু বলে সামনের দিকে আগে। এবার উনি ওনার পিতা আজর, উনি কি করতেন, এই রাষ্ট্রের মধ্যে সবচাইতে সুন্দরভাবে নিখুঁতভাবে উনি মূর্তি তৈরি করতেন। এমনকি নমরুদের একবারে রাজপ্রাসাদের মধ্যে যে মূর্তিগুলা ব্যবহার করা হতো, পূজা করা হতো, ওগুলাও নিজে কি করতেন, তৈরি করতেন। উনার বাবারও জিজ্ঞাসা করলেন আমার রবকে, এই একই প্রশ্ন দেয়, একই উত্তর, কোনো কি পান নাই, পরিষ্কার কোনো উত্তর পান না। এবার উনার বাবা কি করতেন, মূর্তি তৈরি করে এগুলা ইব্রাহিম, ছোট্ট শিশু ইব্রাহিমরে দিতেন বাজারে নিয়ে বিক্রি করার জন্য। উনি বাজারের মধ্যে নিয়ে যেতেন, বাবার আদেশ ঠিক আছে, গিয়া মূর্তিগুলা রেখে যেই সময় মানুষজন মূর্তি কেনার জন্য আসতো, আপনার মাল আপনার কাছ থেকে নিব, আপনারা জিজ্ঞাসা করবো না যে আপনার মালটা ভালো কি মন্দ। উনি তাদের উত্তর দিতেন এই যে মূর্তিগুলা আছে আমি নিয়ে আসি, এগুলা তোমাদের বিন্দু পরিমাণ কোনো উপকার করতে পারবে না। তোমাদের মন চাইলে কিনে নিতেও পারো, মন চাইলে কিনে নাও নিতে পারো। এগুলা মানুষের হাতের তৈরি, এগুলা তোমাদের উপকার করবে কিভাবে। এখন আপনি উদাহরণস্বরূপ বাজারের মধ্যে আম বিক্রি করেন, একজন মানুষ আসে আপনার কাছে আম নিবে, আপনার আম টক না মিষ্টি জিজ্ঞাসা করলেন, আপনি বললেন যে এগুলা ভালো হবে না, এই সেই, মানে আপনার জিনিসের আপনি কি করতেছে না, ভালো বলতেছে না, তাহলে সেই জিনিসকে আপনার কাছ থেকে কেউ নিবে না। উনি মূর্তিগুলা সম্বন্ধে বলতেন যে তোমাদের ইচ্ছা হলে মূর্তিগুলা নিতে পারো, ওই মূর্তি তোমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে না, কারণ ওই মূর্তির কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, এমনকি মূর্তির উপরে কোনো আঘাত আসলে সেটাও তারা ফিরিয়ে দিতে পারে না। লোকজন সবাই চেনে উনি আজরের ছেলে। ক্রমান্বয়ে কথাগুলা বাড়তে বাড়তে আজরের কানে গেল যে তোমার ছেলে ইব্রাহিম কি করে এই কথা বলে, আমাদের মূর্তি, আমাদের দেবদেবী সম্পর্কে খারাপ কথা বলে। এই কথা আজরের কানে গেল, উনি উনারা বিভিন্নভাবে বুঝাইলেন, কোনো কথা কাজ হইতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তার মধ্যে, হায় এই জাতিদেরকে অন্ধকার থেকে সামনের দিকে কিরকম ভাবে নিয়ে আসা। উনি একটা সুযোগের অপেক্ষায় রইলেন। এখানে লম্বা আলোচনা, আমরা আর একটু সামনে চলে যাইতেছি। ক্রমান্বয়ে চিন্তা করলেন এমন একটা সুযোগ আমি যদি পাই তাহলে তাদের কাছেই আমার রবের পরিচয় আমি তুলে দেব। প্রত্যেকটা বৎসরের শেষ দিনের মধ্যে তাদের কুসংস্কারের প্রথা অনুযায়ী তারা শহরের বাহিরে মেলা অনুষ্ঠান, গান বাজনা, নাচ গান এগুলো তারা করে। এমন জঘন্যভাবে করে, এই জায়গার মধ্যে নাচ গানের সাথে সাথে মদ পান করে মা তার ছেলের সামনে অন্য পুরুষের কি করতেছে, যৌনাচার এবং কি করতেছে, অশ্লীল কাজ করতেছে। বাবার চোখের সামনে মেয়ে জিনা করতেছে, মেয়ের চোখের সামনে মা জিনা করতেছে, খোলা মাঠের মধ্যে, কোনো পর্দা নাই। চিন্তা করে দেখুন কত খারাপ প্রকৃতির মন মানসিকতার এই মানুষগুলো এই মেলাগুলোর মধ্যে গুলা হয়। ওই দিনটা যখন আসলো, সবাই কি করে তাদের ঘর বাড়ি ছেড়ে, মন্দির ছেড়ে
তারা ওই মেলার মধ্যে চলে যায়। পছন্দ করেনি না, কারণ উনি পরবর্তীতে আল্লাহর নবী হবেন। আল্লাহ উনারে এমন জ্ঞান, এমন কি করতেছেন, মেধা দিচ্ছেন, যেই সময় সব অন্যায় থেকে উনি এমনিই বেঁচে আছে। উনি বললেন যে না, আমার শরীর খারাপ, আমি মেলার মধ্যে যাবো না, তোমরা যাও। তারা মেলার মধ্যে চলে গেল। এমন সময় উনি কি করলেন, তাদের সবচাইতে বড় যে মন্দির আছে, এই মন্দিরের ভিতরে ঢুকলেন। দুইকা দেখলেন সবচাইতে বড় একটা খুদা, একটা মূর্তি বানায় রাখছে বিশাল আকারে, পাশাপাশি আরো শত শত ছোট ছোট মূর্তি। উনি মন্দিরের মধ্যে প্রবেশ করলেন একটা কুটার নিয়ে, কাদের মধ্যে কুটার। ঢুকছেন, ঢুকাই সব মূর্তিগুদারে সম্বোধন করে বলতেছেন, দেখেন সবার সামনে ফল মূল মিষ্টি বিভিন্ন ভালো ভালো খাবারগুলো আছে। সুন্দরভাবে জিজ্ঞাসা করলেন, কিরে বাবুরা, তোমরা সবাই বসে আসো, আর তোদের জনগণ, তোদের যারা কি আছে ইবাদত করে, তারা তো আজকে নাই। তোদের সামনে এত ভালো ভালো খাবার দেখি, কিন্তু খাবারগুলো তো তোমরা খাইতেছো না। তোমরা খাবারগুলো একটু খাও। আপনারা বলেন, মূর্তি কি কোনো জবাব দিতে পারবে? মূর্তি কি কোনো জবাব দিতে পারবে? কথাবার্তা বলেন, তারা খাবারও খায় না, কোনো কথাও বলে না। উনি উনার কাদের মধ্যে কুটার ছিল, এইটা নিয়ে তাদেরকে দেখাইতেছে, এই যে আমার হাতে একটা অস্ত্র আছে, জিনিস আছে, এইটা কি তোমরা বলতে পারো এটা কি হতে পারে? এটারও কোনো উত্তর নাই। মূর্তি উত্তর দিবে কিভাবে? এরপরে উনি বললেন, আমি এইটাতে কি করব, আমার মনের মধ্যে কি উদ্দেশ্য নিয়ে আসছি সেটাকে তুমি বলতে পারো? কোনো মূর্তি তো কোনো কথা বলে না। বড় মূর্তির কাছে গেলেন, গিয়ে তারাই কুটার দেখায় বললেন, এইটাতে আমি কি করব তুমি বলতে পারো? কোনো কথা নাই। তাহলে উনি বললেন, তোদেরকে কত কথা জিগায়, ওরা তোদেরকে কি করে, তোরা বৃষ্টি দেশ, তোরা সন্তান দেশ, তোরা ভালো করস মন্দ করস, কত কিছু ওরা ধারণা করে তোদের পূজা করে। তোদের কাছে আমি কত কথা জিজ্ঞাসা করলাম, আমার একটা কথারও জবাব তোমরা দিতে পারলে না। সুতরাং আবার আমি আমার কাজ করব। উনি এক সাইড থেকে ছোট ছোট মূর্তিগুলা সবগুলারে একবারে ভেঙ্গে ভেঙ্গে চুরমার করে দিলেন। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। চুরমার করে দিয়ে একটা মূর্তি বাকি রয়েছে, বড় মূর্তি, যেটা প্রধান মূর্তি, এইটার সামনে আসলে আইসা এটার মধ্যে তাকাইতেছেন, তাকাই বলতেছেন, তোরা কি করবো, তোরাও শেষ করে দিব নাকি? আবার উনি বলতেছেন, না, তোরে আমি শেষ করব না, কারণ তোর মাধ্যমে আমি একটা কি করব, ইতিহাস রচনা করব, একটা দৃষ্টান্ত বের করে নিয়ে আসব। এই জন্য ওই মূর্তির গাড়ের মধ্যে কুটারটা রেখা উনি চলে গেলেন। ওরা জিনা, বেবিচার, মদপান সবকিছু সারাদিন করে মাতাল হয়ে বিকালবেলা যখন তারা বাড়ির মধ্যে আসলো, এরপরে কিছু সময় রেস্ট নিয়ে তারা কি করবে, পূজা করবে সময় আসলো। আয়েশা এখন মন্দিরে দেখে, ইয়া, আমাদের একটা ক্ষুদাই নাই, আমাদের ক্ষুদাগুলার এই অবস্থা হলো কিরকম ভাবে। তাদের মাথা খারাপ হয়ে গেছে যে আমাদের একটা ক্ষুদাই ঠিক নাই, এদের এই হাল দোষাই লোকেরা। তারা এটা সন্তানে বাইরে হইল, আলাপ আলোচনা করতেছে, হুলস্থুল শুরু হইয়া গেছে, এমন ঘটনা ঘটাই লোকেরা। তখন কিছু যুবক যারা ইব্রাহিম আলাইহিস সালাম রে মেলায় যাওয়ার জন্য ডাক দিছিল, দাওয়াত করছিল, উনি যান নাই। এরা বলল, একটা যুবক কিন্তু মেলায় যাওয়ার জন্য আমরা বলছিলাম, সে যায় নাই, তার নাম ইব্রাহিম, তাহলে সেই এই কাজ করতে পারে, কারণ সেই ছিল শহরের মধ্যে, আমরা তো বাহিরে ছিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম রে ডাকাইছিল। তারা কঠিন রাগান্বিত অবস্থায় ডাক দিচ্ছেন আর বলছেন, যদি ইব্রাহিম না আসে তারা তোমরা ধরে জোরে গ্রেফতার করে নিয়ে আইবা। সংবাদ আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আমি তো এটা চাইতেছি। উনি সেই ইচ্ছায় গেলেন। যাওয়ার পরে তাদের এই মন্দিরের প্রধান পুরোহিত যে, সে জিজ্ঞাসা করলো, ইব্রাহিম, আমাদের মূর্তিগুলোর অবস্থা খারাপ, এইরকম অবস্থা, কে এই কাজটা করতে পারে, তুমি কি বলতে পারো? তুমি নাকি এই শহরের মধ্যে ছিলা, মেলার মধ্যে যাও নাই? ইব্রাহিম আলাইহিস সালাম সব তো জানেন, বুঝেন, উনি করছেন। উনি অবাক সুরে বললেন, কি বলো, চলো মন্দিরে আমরা যাই। ওদেরকে নিয়ে মন্দিরে গেলেন, গিয়া দেখেন যে খালি বড় মূর্তিটা আছে। উনি বললেন, চিন্তার কারণ নাই, বড় ক্ষুধা তো আছে, হেই বলবো কি হয়েছে, বুঝেন নাই? প্রধান পুরোহিতেরা নিয়ে বলছেন, তোমাদের বড় ক্ষুধারে জিজ্ঞাসা করো, কারণ উনি তো এখনো বেঁচে আছে, উনারা কেউ কিছু করে নাই। পুরোহিতের আরো রাগ উঠল, আরে তুমি কি পাগলের মতো কথা বলো, এটা তো একটা মূর্তি, এটা কি কথা বলতে পারে? এবার ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি,
হে মন্দিরের প্রধান পুরোহিত, প্রধান জ্ঞানী, তোমার কথা যদি এগুলো শুধুমাত্র মূর্তি হয়, ওদের কোনো ক্ষমতা না থাকে, শক্তি না থাকে, তাহলে ওই মূর্তিগুলা তোমাদের রব হতে পারে না। অবশ্যই তোমাদের একজন রব আছেন, তোমাদের সৃষ্টিকর্তা আছেন। আমি তোমাদেরকে দাওয়াত দিতেছি, তোমরা মূর্তির পূজা করে কোনো কালে তোমরা বাঁচতে পারবে না। এই জন্য তোমরা এগুলা ছেড়ে দিয়ে তোমরা এক আল্লাহর দিকে তোমরা অগ্রসর হও। জোরে সুবহানাল্লাহ। উপস্থিত টাইমে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক যুক্তি দেখাইলেন, যেই যুক্তিগুলা তাদের মনের মধ্যে আঘাত করলো, কাজে আসলো। কিন্তু উস্তাদ আছে না শয়তান, কি শয়তান, মুহূর্তের ভিতরে শয়তান কিছুক্ষণের পরে তাদেরকে আবার গ্রাস করে ফেললো। তারা আবার পরিবর্তন হয়ে গেল। তারা আবার ইব্রাহিমের উপর রাগান্বিত হয়ে বলল, ইব্রাহিম, তুমি আমাদের বাপদাদাদের ঐতিহ্যরে ধ্বংস করতেছ, মূর্তিগুলার মন্দ করতেছ, এমনকি আমরা বুঝতে পারছি মূর্তিগুলা তুমি ভেঙ্গেছ। ইব্রাহিম, তোমার আমরা সহজে ছাড়তে পারি না। লম্বা আলোচনা, আরেকটু সামনের দিকে যাই। এই ঘটনাটা নমরুদ পর্যন্ত পৌঁছাইয়া গেল। কোথায় গেল? নমরুদ পর্যন্ত। এবার যখন কি করলো নমরুদ, কি করলো, ওর বাহিনী পাঠাইলো ইব্রাহিমকে নিয়ে নেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বাহিনীর সাথে ইব্রাহিম কি করলেন, নমরুদের রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করলেন। সবাই নমরুদের রাজপ্রাসাদের মধ্যে মাথা নিচু করে ঢুকে ইব্রাহিম বীর বাহাদুর ইমানদারের মতো ইমানি শক্তি নিয়ে তার সিংহাসনের মধ্যে ঢুকলেন। প্রথমেই নমরুদের মাথা খারাপ, তুমি আমারে ভক্তি করলে না, শ্রদ্ধা করলে না, কিসের জন্য? বলে না, কোনো সৃষ্টির ভক্তি করা যায় না, একমাত্র আল্লাহর শ্রদ্ধা করা যায়, এছাড়া কাউরে শ্রদ্ধা করা যায় না। তখন নমরুদ বলল, তোমার আল্লাহ আবার কে? উনি বললেন, আমার আল্লাহ তিনি যিনি জীবন দিতে পারেন, যিনি মৃত্যু দিতে পারেন। তখন নমরুদ বলল, ইব্রাহিম, আমিও জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। এই কথা বলে কারাগার থেকে দুজন বন্দী নিয়ে আসলো। একজন বন্দীর সাথে সাথে সে হত্যা করে ফেললো, আরেকজন বন্দীরে ছেড়ে দিল, আর বলল, ইব্রাহিম, যখন তোমার চোখের সামনে আমি একজনের জীবন দিলাম, আর একজনের জীবন কেড়ে নিলাম, সুতরাং আমি হলাম সবার রব, তোমার রব। নাউজুবিল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ, তাহলে আমার রব প্রতিদিন পূর্ব থেকে সূর্য উদিত করেন আর পশ্চিম থেকে সেটা নিয়ে ডুবান। যদি তুমি রব হয়ে থাকো তাহলে দেখি তুমি একটা দিন ওই সূর্যটা পশ্চিম থেকে উদিত করে পূর্ব থেকে ডুবিয়ে দাও। এবার নমরুদ লাজবাব, কোনো কথা বলল না। এবার নমরুদ তার শক্তিমাত্রা দিয়ে কি রকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে কি করবে, আগুনের মধ্যে নিক্ষেপ করবে, সেই দিকে অগ্রসর হইতেছে। আজকের সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকেও বাঁচিয়ে রাখেন, আপনাদেরকেও বাঁচিয়ে রাখেন, তাহলে আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা হবে এবং ধারাবাহিক কুরবানি পর্যন্ত আমাদের কুরবানির আলোচনাগুলো চলে যাবে ইনশাআল্লাহ। আমরা সংক্ষেপের একবারে সারাংশ করে নিয়ে আসলাম, না হলে এক একটা পয়েন্টে এক একটা ঘন্টা চলে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মরণ পর্যন্ত সকল প্রকার শিরক থেকে মুক্ত রেখে ঈমান ইসলামের উপর অটল অবিচল থেকে কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান। সবাই বলুন আমিন।